আলো, সুর, লেজারের রঙিন ঝলক আর আকাশ জুড়ে ড্রোনের মনোমুগ্ধকর নৃত্য। গঙ্গার তীরে কলকাতার প্রাণকেন্দ্র মিলেনিয়াম পার্ক আজ যেন রূপ নিয়েছে এক স্বপ্ন রাজ্যে। স্বাগতম আন্তর্জাতিক যোগ দিবস প্রি সেলিব্রেশন 2026, যেখানে যোগ শুধুমাত্র শরীর চর্চা নয়, এটি সুস্থতার এক মহোৎসব। এটি মন, শরীর আর আত্মার মিলনের এক অপূর্ব যাত্রা। আর সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকছে আজকের কলকাতা। আন্তর্জাতিক যোগ দিবস প্রি সেলিব্রেশন 2026, মিলেনিয়াম পার্ক, কলকাতা। এটি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি সুস্থ জীবনের আহ্বান, ইতিবাচকতার বার্তা। আজকের এই অনুষ্ঠান বন্ধুরা শুধু একটি প্রি সেলিব্রেশন নয়, এটি একটি বিশ্ব আন্দোলনের অংশ, যার শুভ সূচনা হয়ে গেল ঢাকের তালে তালে। বাংলার কথা যখন ওঠে তখন ঢাক যেরকম আসে, উৎসব যেরকম আসে, তার সঙ্গে সঙ্গে আমাদের মনে পড়ে যায় সেই মনের মানুষের কথা, যারা মনের কথা বলে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের জীবনটাই তাদের কাছে বড়। সেই দর্শন। হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিলেনিয়াম পার্কে। আগামীকাল 21শে জুন 2026, 12তম আন্তর্জাতিক যোগা দিবস। আজকে 20 জুন বিকেলবেলা এই মিলেনিয়াম পার্কে তার প্রাক সেলিব্রেশন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আমরা এসে পৌঁছেছি। আসার উদ্দেশ্য, যারা আজকে এখানে এসে উপস্থিত হতে পারোনি তাদেরকে ঘরে বসে এখানকার এই মুহূর্তগুলো উপভোগ করানো। আমরা জানি যে 2014 সালে এই 21শে জুনকে রাষ্ট্রসংঘ তার আন্তর্জাতিক যোগা দিবসের স্বীকৃতি দেয়। সুতরাং এই বছর তার 12তম দিবস আমরা সেলিব্রেট করছি। বন্ধুরা, এবার যে জিনিসটা তোমাদের দেখাবো, তোমরা দেখলে আশ্চর্য হয়ে যাবে। দেখো শুধু একবার। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে স্যান্ড আর্ট। বালি দিয়ে কি অপূর্ব ভাস্কর্য সৃষ্টি করা হয়েছে। অপূর্ব বন্ধুরা, দেখো তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, যোগানন্দ মহারাজ এবং তার সঙ্গে ঋষি বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথ। বিভিন্ন মনীষীদের পোর্ট্রেট এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখে না জোগাড় টোগাড় না, ওখানে বসে দেখতেও পাবেন না দাঁড়ালে। সদর কোঠা তারু করে সদর কোঠা তো ওখানে বসে যাও দিয়ে। দেখো বন্ধুরা, এই যে আন্তর্জাতিক যোগা দিবসের প্রাক্কালে আমরা মিলেনিয়াম পার্কে দাঁড়িয়ে আছি, আবালো বৃদ্ধ বনিতা দেখো এখানে এসে হাজির হয়েছেন। তারা নিজের মতো করে এই অনুষ্ঠান উপভোগ করছেন। এই গঙ্গাবক্ষে আজকে সুন্দর পর তোমরা দেখতে পাবে 3000 জনের একটি ড্রোন শো, এবং তারপর
দ্যাট ইজ কন্টিনিউড বাই এ লেজার শো, যেখানে 21শে জুনের যে আন্তর্জাতিক যোগা দিবসের তাৎপর্য এবং আজকে 20শে জুনের পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য তোমাদের কাছে তুলে ধরা হবে। করতে পারলে মনোবেগে দিতাম পাখির পায়। আর এইখানে দেখো বন্ধুরা, এই হচ্ছে মূল মঞ্চ, যেখানে বিভিন্ন লোকগীতি ও লোকশিল্প পরিবেশন করা হচ্ছে। এখানে একটা বিশেষ আকর্ষণ তোমরা খেয়াল করো যে এই মঞ্চে একটি ছোট্ট শিশু, সে তার বাবা এবং দাদুর সঙ্গে কি সুন্দরভাবে সঙ্গত করছে। এটা একটা দেখবার মতো জিনিস। মূলাধার কুঠুরি নয়টা তার উপরে ছিলে ওঠা, তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা, বসে একা একই সরি ধন্য ধন্য কবিতা রে, ধন্য ধন্য কবিতা রে। সারি সারি আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদরে গেছি। আজকে 20শে জুনের আরেকটি তাৎপর্য আছে, সেটা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছে। আমরা জানি আজকের দিনে বাংলা আইনসভায় ভোটাভুটিতে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের সঙ্গে ইনক্লুড করবার জন্য যে মেজরিটি দরকার ছিল সেটা সংগ্রহ করেছিলেন, যার নেতৃত্বে ছিলেন ডক্টরেট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এটা যদি না হতো তাহলে আজকে আমরা পূর্ব পাকিস্তানের অংশ হতাম এবং ভারতীয় নাগরিক হিসাবে আমরা যে গর্ববোধ করি তা থেকে আমরা বঞ্চিত হতাম। সুতরাং এই ইতিহাসের পাতা থেকে আজকের দিনটি যে উঠে আসছে, এর হয়তো আমরা অনেকেই খবর রাখি না, বা যারা খবর রাখি তারাও এই দিনটাকে বিশেষভাবে পালন করি না। সেই অর্থে এই 20শে জুনেরও একটি বিশেষ তাৎপর্য আছে। চলো বন্ধুরা, এই ভিডিওটা শেষ করে দেখো, কারণ এর প্রতিটা পড়াতে পাবে তোমরা নতুন নতুন বিষয়, নতুন নতুন চমক, আর শেষের দিকে একটি নতুন চমক তোমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং গোটা ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আছে তার বাগো নাই গো, আবার কে তাহারে আহার যোগায়, কে তাহারে আহার যোগায়, কে নাই গো ভগবতী চাঁদের গায়ে চাঁদলে গেছি। আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদলে গেছি। এইসব শিল্পীদের সাথে কথা বলে জানলাম তারা সুদূর বাঁকুড়া, বীরভূম থেকে এখানে এসছেন নৃত্য পরিবেশন করতে। আর এই দিকে দেখতে পাচ্ছ দর্শকদের গ্যালারি, যেখানে সাধারণ মানুষ এই সঙ্গীতের মূর্ছনা উপভোগ করবার জন্য অপেক্ষমান। কথার অর্থ নইলে, এই কথার অর্থ নইলে তার হবে না বদিনী চাঁদের গায়ে চাঁদলে গেছে। আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদলে গেছে। আজকের এক্সক্লুসিভ যে জিনিসটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে 3000 ড্রোনের একটি ড্রোন মহড়া এই গঙ্গাপক্ষে তোমরা দেখতে পাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো, এই গঙ্গা তীরবর্তী মিলেনিয়াম পার্কে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। আমরা 3000 ড্রোন আকাশে উড়বে এবং তার একটি ড্রোনের মহড়া, যেটা কলকাতার আকাশে প্রথম দেখা যাবে। এছাড়াও আছে লেজার শো, যে লেজার শো এর মাধ্যমে 21শে জুনের যে আন্তর্জাতিক
যোগা দিবস এবং তার সঙ্গে আজকে 20শে জুনের যে পশ্চিমবঙ্গ দিবস, দুটোরই তাৎপর্য তুলে ধরা হবে। তাহলে চলো বন্ধুরা, আমরা এখানকার পরিবেশ উপভোগ করি, আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে ঘরে বসে তোমরা এখানকার যে অ্যাম্বিয়েন্স উপভোগ করতে পারবে। সো ডোন্ট স্কিপ অ্যান্ড স্টে টিউন। দেখো বন্ধুরা, আবালো বৃদ্ধ বনিতা আজকে এই মিলেনিয়াম পার্কে এসে হাজির হয়েছে এই আন্তর্জাতিক যোগা দিবসের প্রাক সেলিব্রেশন উপভোগ করতে। আমি একটু আগে তোমাদের বলছিলাম যে আগামীকাল 21শে জুন, দ্যাট ইজ 12তম আন্তর্জাতিক যোগা দিবস। আজকে কলকাতার কালকের রেড রোডের যে অনুষ্ঠান, সেখানে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। তার আজকে প্রাক সেলিব্রেশন চলছে মিলেনিয়াম পার্কে। দেখো, বিভিন্ন বয়সের মানুষ, কিশোর কিশোরী থেকে বৃদ্ধ সবাই এসে জড়ো হয়েছেন এই গঙ্গা তীরবর্তী মিলেনিয়াম পার্কে এই অনুষ্ঠান সেলিব্রেশনে যোগ দিতে। বন্ধুরা, সন্ধ্যা নেমেছে আর ভিড়খানা দেখো শুধু একবার। হাজার হাজার মানুষ কলকাতা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে এখানে এসে হাজির হয়েছেন এই সন্ধ্যা উপভোগ করতে। অপূর্ব নয়নাভিরাম এই আলোকসজ্জা, আর দূরে দেখো হাওড়া ব্রিজের সেই লেজার শো শুরু হয়ে গেছে। বন্ধুরা, এখন 7:30 বাজে, অজস্র লোকের ভিড় এই মিলেনিয়াম পার্কে। এই প্রি সেলিব্রেশন অফ ইন্টারন্যাশনাল যোগা ডে, এইটা সেলিব্রেট করতে এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। তোমায় দেখায় চারিদিকের অ্যাম্বিয়েন্স, প্রতিটা গাছের ডালে ডালে আলোকসজ্জা। দূরে তোমাদের দেখানোর চেষ্টা করি গঙ্গা পক্ষে বিভিন্ন নৌকা বলো, লঞ্চ বা বিভিন্ন বড় স্টিমার বলো, সবেতে দেখো আলোকসজ্জা। দেখো, এখানে রম্পা লাগিয়ে একজন কি সুন্দর হেঁটে চলেছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, আমরা এই মিলেনিয়াম পার্কের রাস্তা ধরে আবার অপর প্রান্তের দিকে হেঁটে চলেছি। রাত্রি 9টায় শুনছি ড্রোন শো শুরু হবে, জানি না কত রাত্রে হবে। কিরকম লাগছে বন্ধুরা বলো? তোমাদের জন্যই এখানে আসা এবং এতটা সময় এখানে দেয়া। খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে এই মুহূর্তে, গরম সেরকম ভাবে উপভোগ হচ্ছে না, খুব সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা। তোমরা দেখো, অজস্র লোক, একদম পিলপিল করে মানুষ আসছে। এখন ঠিক 7:30 বাজে, কত হাজার মানুষ যে এখানে সমবেত হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে। তোমাদের দেখাই, একটু দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে চারদিকের পরিবেশ। যারা বাংলার ঐতিহ্যকে বাংলা থেকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছেন, যারা যোগাকে শুধুমাত্র ভারতীয় বলে ধরে রাখেননি, সারা পৃথিবীকে উপকৃত হতে দিয়েছেন যোগার দ্বারা, সেই সকল মনীষীকে আজ ভিড় দেখো বন্ধুরা। এবার তোমাদেরকে দেখাই লেজার শো। হাওড়া ব্রিজ, প্রথম হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু, লেজার শোর ভিউ। কিন্তু এত মানুষ ছবি তুলতে ব্যস্ত, যেখান থেকে আমি ভিউ পাচ্ছি না। দেখি জায়গা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটু সুযোগের অপেক্ষায় আছি, দাঁড়াও, একটু সুযোগ পেলেই আমি ঢুকে পড়বো নির্দিষ্ট স্থানে তোমাদেরকে এই আনন্দ উপভোগ করানোর জন্য। অজস্র মানুষের ভিড়, হাজারো হাজারো মানুষ পরিবার নিয়ে এখানে এসে হাজির হয়েছে। দেখো বন্ধুরা, রবীন্দ্র সেতু বা প্রথম হাওড়া ব্রিজের বিভিন্ন আলোকোজ্জ্বল শোভা তোমরা অতীতেও দেখেছো, কিন্তু এরম শোভা দেখেছো কি কোনোদিন? লেজার বিমের অপূর্ব কম্পোজিশন, বিভিন্ন রঙের আলোকের ছটা চোখ একদম ধাঁধিয়ে দিচ্ছে। শুধু দেখতে থাকো বন্ধুরা, কি অপূর্ব নয়নাভিরাম এই দৃশ্য। আর তোমরা যারা এখানে আসতে পারোনি আজ সন্ধ্যায়, তাদের জন্য বহু কষ্টে আমি একটা পজিশন দখল করে নিয়ে তোমাদেরকে এই নয়নাভিরাম দৃশ্য দেখাচ্ছি। তোমরা এনজয় করো বন্ধুরা ঘরে বসে। কিরম লাগছে বলো বন্ধুরা? এক অপূর্ব পরিবেশ। তোমরা যদি এখানে উপস্থিত থাকতে তাহলে বুঝতে পারতে এর অ্যাম্বিয়েন্স। বন্ধুরা, এবার দেখো এই লোকনৃত্য। তোমাদের আগে বলছিলাম সুদূর বাঁকুড়া, বীরভূম এবং বিভিন্ন জেলা থেকে এই লোকশিল্পীরা এসছেন এখানে নৃত্য পরিবেশন করতে। শুধু দেখতে থাকো বন্ধুরা, অপূর্ব লাগছে, অপূর্ব। তোমাদের কিরম লাগছে কমেন্ট বক্সে লেখো প্লিজ। তোমাদের এই নৃত্য দেখার পূর্ব অভিজ্ঞতা যদি কিছু থাকে তাও আমাকে জানাও। দেখো বন্ধুরা, এসব জিনিস তোমরা সবকে দেখতে পাবে না। বাংলার এই লোকশিল্প, এই লোকনৃত্য। বন্ধুরা,
এই ঢাক আর ঢোলের তালে যেন কোথায় হারিয়ে যাচ্ছি আমরা। এই যে লোক নৃত্য এবং এই যে বাদ্যযন্ত্রের মূর্ছনায় যেন এক অন্য জগতে আমরা চলে গেছি। তোমরাও ঘরে বসে সেই মূর্ছনা উপভোগ করো বন্ধুরা। ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্যে বিভিন্ন মাস মিডিয়া এবং প্রফেশনাল ফটোগ্রাফার থেকে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মানুষজন এত জড়ো হয়েছেন। এই শতাধিক মানুষের মাঝে তোমাদেরকে দেখানোর জন্যে আমি অনেক একটা উঁচু জায়গা বেছে নিলাম, যেখান থেকে তোমাদের এই লেজারের নয়নাভিরাম দৃশ্য দেখাতে পারি। দেখো শুধু তোমরা। এইমাত্র খবর পাওয়া গেল ড্রোন শো শুরু হবে রাত্রি 8টার বদলে 9টায়। সুতরাং চলো কিছু খেয়ে নেওয়া যাক। অনেকক্ষণ এসেছি, মানুষজন দেখো খাবার স্টলে ভিড় করছে। অবশেষে এই ভূতের রাজা দিল বরের স্টল থেকে বাসন্তী পোলাও আর চিকেন হলো আজকে আমাদের এই মুহূর্তের মেনু। চলো একটু খেয়ে নেওয়া যাক। তবে খেতে খেতে তোমাদের ফটোশ্যুট করতে পারবো না, তাই খেয়ে নিয়ে আবার তোমাদেরকে সব দেখাচ্ছি। বন্ধুরা, তাহলে অবশেষে সেই প্রতীক্ষিত সময় ড্রোন শো শুরু হয়ে গেল। আকাশের বুকে আলোকজ্জ্বল সেই বর্ণমালায় দেখো ফুটে উঠছে একের পর এক বিভিন্ন মনীষীদের চিত্র। ঋষি অরণ্যেছেন অন্তরের পথা, যেখানে মানুষেরা ধীরে ধীরে পরিণত জাগ্রত চেতনায় পরমহংস যোগান। গঙ্গার বুকে এই মুহূর্তে দেখো তোমরা দেখতে পাচ্ছ সূর্য প্রণামের এক অপূর্ব। দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যোগাসনের যে পঞ্চকুণ্ডলিনী জাগরণ। বন্ধুরা দেখো, এবার আমাদের পশ্চিমবঙ্গকে দেখানো হচ্ছে। সেখানে বিভিন্ন যোগাসন এবং তার পয়েশ্চার এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো বন্ধুরা, এবার তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর শ্রী শ্রী মা ভবতারিণীর মন্দির। অবশেষে তোমরা দেখতে পাচ্ছ ভারত মাতাকে আকাশের বুকে ফুটিয়ে তোলা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস প্রি সেলিব্রেশন 2026 মিলেনিয়াম পার্ক কলকাতা। এটি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি সুস্থ জীবনের আহ্বান, এটি মানবতার এক মহোৎসব। তোমরা যদি এই অসাধারণ অনুষ্ঠানটি উপভোগ করে থাকো, তাহলে ভিডিওটা অতি অবশ্যই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, যাতে ভবিষ্যতে আপলোডেড ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ, সংস্কৃতি এবং অনুপ্রেরণার গল্প নিয়ে। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো ও সুস্থ থেকো। জয় ঠাকুর, জয় মা।